সব সাপ মাইরে এলাম। ওর ভাব দেখে আমি আর ডরে কথা বললাম না। আমি চিন্তা করছি মস্তান সাপরে মারে আবার আমারে পিঠেতে আসে, এটা জাতি সাপ। তাড়াতাড়ি সাপ কয়টা আমি বাইতে নিয়ে আমার বাসায় চলে যাই। ওই আল্লাহ পাকে নীলা খেলা জানি না, রাইতে তালা মাইরে বাক্সায় শুয়ে রয়েছি। এই বাইরে যে লাঠি দিছিল ওই 35 কেজি সাপের পিঠে। আল্লাহ নীলা খেলা জানি না, রাত 12টার খেলে এই সাপটা বাবা স্বপ্নে যে লাঠি মারছে ওই লোকের বাড়ি গেছে গা, সাপ কই আটকান দেখছে স্বপ্ন। এদিক ফের এদিক ফের স্বপ্নে বাড়ি যাই, স্বপ্নে বাবা পেটে গেছে গ্যাস। স্বপ্ন ভাঙে গেছে, কোনো সাপ নাই। আমারে 2 দিন পর্যন্ত মোটর সাইকেল নিয়ে জায়গায় জায়গায় লোক পাঠাইছে ধরার লিগে। আমারে খোঁজে খোঁজে পাইছে সরোজগঞ্জ ওই সাপুরিয়া তো মুখে বিষ নেই না বুঝে লাথি মারছি, সাপ দেখি না, ঘুমাইলে রাতে খালি স্বপ্ন দেখি। আমারে ক্ষমা কর। আমি বললাম আমার অপরাধ দেখে আমার গালে 2 সাইডে থাপ্পড় মারতা, পিঠি বাড়ি মারতা, লাথি মারছো, সাপে ক্ষমা দিলে পাবি। তাবিজে কোনো কাজ হবে না, তাবিজ পাবো শিরিক শিরিক। ওই লোক বাজারে যাইয়ে দুটো পেটি হাঁস কিনে 35 কেজি সাপরে খাইয়ে সিলিন্ডার মাইনে যায়। সেজন্য তোদের হাতে পায়ে আমি ধরে কইছি আপনাকে দেশে আইছি, ইজ্জত দিলি পাবো, না দিলি পাবো না। এইটারে জাতি সাপ কর না, এইটার নাম জাতি সাপ। আর আমার ঢাকাতে কয় বুমা বুমা, ইন্দুরে বুমা, কামড় দিয়ে কয় জম্মের মতো ঘুমা। পোলাপান একটা তালি মার, জোরে তালি মার। এবারকার কিং কুপরা দেখামু, কিং কুপরা যেটা ডিসকভার চ্যানেলে দেখায়। এত চিনা সাপ চিনে ফেলালি, এবারকার যারা ছাড়বো মাথার চুলে